মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিভাই মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিভাই পিরিতি শিখায়া কই গেল লুকায়া এই আশাকরা করি কি উপায় এই আশাকরা করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে নিভাই মুর্শিদের প্রেম জালা কি দিয়ে নিভাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিভাই একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান করে করেন না আল্লাহু আকবার। এজন্য আমার যুবক ভাইয়েরা একদিন আমার আপনার নবী একটা হাদিয়া নিয়ে আসলেন সুবহানাল্লাহ করলাম হাদিয়া নিয়ে আসার পরে ওই আমার নবী ডাক দিয়ে কই মাওলা আলী তুমি আমার কাছে আসো। যেই মাত্র মাওলা আলী আসলেন এরপরে ডাক দিলেন হে সিদ্দিক আকবর তুমিও কাছে আসো জবান করে কর না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয় আলী রে ও আলী তুমি আমার কাছে আসো। এরপর ডাক দিলেন উসমান জিন নুরাইন তুমি আমার কাছে আসো। এরপর ডাক দিলেন উমর তুমি আমার কাছে আসো। বড় করে কর না আল্লাহু আকবার। যেই মাত্র চারজন সাহাবী নবীর সামনে আইছে গো আমার পারেঙ্গার বাবারা যেই মাত্র চারজন সাহাবী নদীর সামনে আসছে আসার পর কই নবী গো আল্লাহু আকবার কোন ও মায়ের নবীজি আপনি আমাদের কেন ডেকেছেন? নবী আমার ডাক দিয়ে গো সাহাবীরা ও সাহাবীরা আমি নবীর হাতে কি দেখা যায়? চারজন সাহাবী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে একটা জুব্বা মুবারক দেখা যায় আপনার হাতে একটা হাদিয়া দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা এই হাদিয়াটা আমি একটা আশিক রে দিমু আমি একটা পাগল রে দিমু। যেই মাত্র আমার নবী বলেছেন এই হাদিয়াটা আমি একটা আশিক রে দিমু ওই দিক দিয়া মাওলা আলী মুস্কি মুস্কি হাসতাছে বড় করে কর না আল্লাহু আকবার। ওই মাওলা আলী কই নবী গো ও মায়ের নবীজি আমার মতো আশিকার কেডা আছে আমার চেয়ে পাগল আর কেডা আছে? ও নবী যার ব্যাপার আপনি বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা বড় করে কর না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয় জগৎ বাসীরা রে কি আওয়াজ বাইরে না আল্লাহু আকবার কর না কেউ আল্লাহু আকবার কর না আমি ইশারায় আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কর না। যেই মাত্র নবী আমার বলেন আমি নবী হলাম এলেমের শহর আর ওই এলেমের শহরের দরজা হলো আমার আলী। ওই আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এমন কোন সাধারণ আশিক না ও মায়ার নবী এই পৃথিবীর জমিনে একটা মাত্র সন্তান কানাই কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছে উনি আর কেউ নয় উনি হলো আমি মাওলা আলী। ও নবী গো আমি আপনার সাধারণ কোন মেয়ের জামাই না যেই মেয়ের আপনি বলছেন খাতুনে জান্নাত যেই মেয়েকে আপনি বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত নারীদের জান্নাতীদের সর্দারানী হবে খাতুনে জান্নাত ফাতেমা। ও নবী গো আমি তো আপনার একমাত্র খাতুনে জান্নাত ফাতেমার জামাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ের নবীজি এই হাদিয়াটা মনে হয় আমি পাইব বড় করে কন্যা আল্লাহু আকবার আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র মাওলা আলী ওই কানায় কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছে মাওলা আলীর মা বলে জগৎবাসীরা যেই মাত্র আমার সন্তান দুনিয়াতে এসেছে আমার সন্তানের তিনটা সমস্যা জুড়ে কোন কয়টা সমস্যা
তিনটা সমস্যা, এর মধ্যে একটা হলো আমার সন্তান আমার দিকে তাকায় না, 2 নম্বর আমার সন্তান আমার ডাকে না, 3 নম্বর আমার সন্তান আমি মায়ের স্তরের মধ্যে মুখ লাগাই না, দুধ খাই না। যখন কোনো মা 10 মাস 10 দিন কষ্ট করে রে আমার যখন সন্তানটা দুনিয়াতে সুস্থ অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের সুস্থ দেহ দেখা মায়ের হাজার হাজার কষ্ট গুণ ব্যথা মুহূর্তেই ভুল্লা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? যাই মাত্র মা দেখতেছে 3টা সমস্যা, ওই মার চিন্তা কিন্তু কমে নাই, বরং আরো বেড়ে গেছে। ওই মা চিন্তা করে এবার কি করা যায়, না কোনো কবিরাজ দেখাবো না, না কোনো ডাক্তার দেখাবো না। ওই মা আলীর লইয়া সরাসরি আমার নবীর দরবারে চলে গেছে। বড় করে ঘটনা আল্লাহু আকবার। যাওয়ার পরে বলে, ও নবী গো, আল্লাহ আমার কি সন্তান দিছে? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার দিকে তাকায় না, আমার সন্তান আমার মুখের আমার বুকের স্তনের দুধ খায় না, ও নবী আমার ডাকে না, আপনি মেহেরবানি করে আমার সন্তানের একটা ফায়সালা করে দেন। আমার নবীকে আমি পারবো না, না পারবো না। সতই হোক মায়ের মন তো মানে না। দেখেন কেমন বিশ্বাস করতো আমার নবীরে। আমার নবী হলো সকল রোগের শেফা, আমার নবী হলো রহমতে আলম, আমার নবী হলো বরকত, আমার নবী হলো নিয়ামত। ও যুবক ভাই, ওই মার বিশ্বাস কেমন দেখেন। ওই মা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমার সন্তানের একটা ফায়সালা করতে পারেন। যতই হোক মার মন। যেই মাত্র মা আমার নবীর মিনতি করা শুরু করে দিয়েছে, আমার নবী কই, ঠিক আছে ও মা, 3টা সমস্যার মধ্যে আমি একটা ভালো করব। জোরে জোরে কর না আল্লাহু আকবার। নবী আমার বলে, ও মা, আপনি বলেন 3টা সমস্যার ভিতরে আপনি চান কোনটা ভালো করার জন্য? ওই মা চিন্তা করে, আমার সন্তান আমার না দেখুক, আমার সন্তান আমার না ডাকুক, যদি অন্তত পক্ষে আমার সন্তান খায়, আমার সন্তানটা বাচ্চা থাকবো। কথা কোন ঠিক কিনা বলেন? যেমন মা তেমন চিন্তা। আহারে, সন্তান হোক কানা, হোক ল্যাংরা, হোক বুবা, মা বাবার ক্ষেত্রে প্রত্যেকটা সন্তানের সমান সমান অধিকার। কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, এক বাবা 10টা সন্তানরে খামাই কইরা খাওয়াতে পারে, কিন্তু 10 সন্তান খামাই কইরা একটা বুড়া মা একটা বুড়া বাপরে খাওয়াইতে পারে না। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এই হাত তুলে বলে আছে না নাই? ছোট্ট মায়ের ফেডের ভিতরে 10টা 12টা সন্তানের জায়গা দিতে পারছে, দুঃখের ব্যাপার। 7 তলা বিল্ডিং এ তোর মার জায়গা হয় না, তোর বাবার জায়গা হয় না। হে যুবক, মনে রাখিস তোর জন্য খোদার গজব রয়েছে। যেই সন্তান মা বাবার অবাধ্যতা করে, যেই সন্তান মা মানে না, যেই সন্তান বাবা মানে না, আমাকে বলা হয়েছে হুজুর আপনি যেই দিকে ওয়াজে যান মা বাবার সম্পর্কে কথা বলবেন। ও যুবক বাইরে, যার নাই সে বুঝে। কথা কোন ঠিক কিনা বলেন? যার মা নাই সে বুঝে মা কেমন রত্ন ছিল, যার বাপটা দুনিয়াতে নাই সে বুঝে বাপটা কেমন রত্ন ছিল। আমার যুবক ভাইয়েরা, নিজের হাত দিয়া বাপটারে শুয়াইছেন, নিজের হাত দিয়া মাটারে শুয়াইছেন, নিজের হাত দিয়া বাইটারে শুয়াইছেন, নিজের হাত দিয়া বন্ধুরা শুয়াইছেন, নিজের হাত দিয়া বন্ধুরারে শুয়াইছেন। বন্ধুরে আহা ও আমার পারেঙ্গার বাবার, বাপটারা শোয়াইছেন 2 বছর চলে যায়, মাটারা শোয়াইছেন 5 বছর চলে যায়। আমি আমার মা হারাইছি 15 বছর চলে রে যুবক। ও যুবক ভাই, পায়ে হাত দিয়া ভইলা যায়, মার সঙ্গে বিয়াদবি করিস না, বাবার সঙ্গে বিয়াদবি করিস না। তুই জীবনে জিরো থেকে হিরো হতে চাইলে, জীবনে পদোন্নতি পাইতে গেলে, জীবনে আগাতে গেলে 2টা কদম ছাড়া যাবে না। একটা তোমার মা আর একটা তোমার বাবা। জবান খুলে কর না আল্লাহু আকবার। এ বন্ধু ও পারেঙ্গার বাবারা, নবী আমার বলে দিয়েছে, ক্বালারিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টই আমার আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যারা আমার মা বাবারে হাসাইলো তারা যেন আমার আল্লাহর হাসাইলো, যারা মা এবং বাবার কষ্ট দিল তারা যেন আমার আল্লাহর কষ্ট দিল। তাহলে জবান খুলে বলবেন, যারা মা বাবার মনে আঘাত
নবী আমার আল্লাহর কষ্ট দেয়, এরার কপালে জুতার বাড়ি উড়ুন বাইরে ছাড়া আর কিছুই জুটবে না। কথা কোন ঠিক কিনা বলেন? নবী আমার বলেন আল জান্নাতু তাহতা কুদুমিল উম্মাহাতি, নবী আমার বলে দিয়েছে সন্তানের দল, তোমাদের জান্নাত আমার আল্লাহ তোমার প্রত্যেকের মায়ের কদমে দিয়েছে। মায়ের কদমে সন্তানের জান্নাত, যেই মার কদমে সন্তানের জান্নাত আল্লাহ দিয়া দিয়েছে, ওই মার দাম কম না বেশি? আর জোরে জোরে কোন কম না বেশি? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার রে বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি বলেন আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, ওটাও হিজাব দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে, ওটাও হিজাব দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে, তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি বলেন আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি বলেন আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে করেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ওই মাদারে নিজের হাত দিয়া শোয়াইছেন, সন্তান জানে না বাবা কবরে সুখে আছে না দুঃখে আছে, মেয়ে জানে না রে মা কবরে সুখে আছে না দুঃখে আছে, ভাই জানে না ভাই কবরে সুখে আছে না দুঃখে আছে, বন্ধু জানে না বন্ধু কবরে সুখে আছে না দুঃখে আছে। এই জন্য আমার যুবক ভাইরা, কার কবর জান্নাত কার কবর জাহান্নাম পৃথিবীর কোনো মেম্বার বলতে পারবে না, পৃথিবীর কোনো বক্তা বলতে পারবে না, পৃথিবীর কোনো বিজ্ঞান বলতে পারবে না। আমার যুবক ভাইরা, এই পারেঙ্গার জমিনে কার কবর জান্নাত কার কবর জাহান্নাম একজন সব জানেন, তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? তাহলে জবান খুলে বলবেন আমরা পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? ও আব্বুরি, মা বাবার কদম দইরা পইরা থাকবা, দেখবা আল্লাহ তোমার জীবন সাক্কা কোন দিক দিয়া ঘুরাই দিছে, কোন দিক দিয়া ডেভেলপ করাই দিছে, তুমি সন্তান কিঞ্চিত পরিমাণ টের পাবে না। এ আমার যুবক ভাই, আমার আগে যিনি বয়ান করছে ইসমাইল রাজা তাওহীদি, এর আগে বয়ান করছে হাফেজ গোলাম রব্বি আল মুজাহিদি, আমার পরে আসবে আমার বাজান মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুর। ও বন্ধুরে, যারা মেম্বার যারা চেয়ারম্যান যারা এমপি সবারে জিগাইয়েন আপনি যে অবস্থায় আসছেন, কিভাবে আসছেন, কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন, আমার জিগান না। ও যুবক ভাই, আমার এরম নাই, আমার কলম নাই, আমার সার্টিফিকেট নাই, নাই নাই আমার কিচ্ছু নাই, নাই নাই আমার কিচ্ছু নাই, তবে আমি বুক
ফুলিয়ে বলতে পারি আমার সঙ্গে আমার মার দোয়া আছে, আমার সঙ্গে আমার বাবার দোয়া আছে। যতটা মানুষ সামনে আগাইছে জিজ্ঞেস করলে একটা উত্তর পাইবেন, আমার মার দোয়ায়, আমার বাবার দোয়ায়, আমার মার দোয়ায়, আমার বাবার দোয়ায়। এই জন্য যুবক ভাইয়েরা, মা বাবার দোয়া থাকলে জীবনে উন্নতি আসতে পারে কি পারে না? ডান হাত তুলে বলেন পারে কি পারে না? আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র মা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমার সন্তানের খাওয়ার ব্যবস্থা কইরা দেন, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী ওই সন্তানকে মাওলা আলীকে যেই মাত্র কোলের মধ্যে নিছে নেওয়ার পরে আমার নবী যখন জিহ্বা মোবারকটা ওই মাওলা আলীর মুখের ভিতর ঢুকায় দিয়েছে, খোদা কি কসম ওই মাওলা আলী আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আমার নবীর জিহ্বা মোবারক থেকে মারিফতের রস টানা আরম্ভ করে দিয়েছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই আমার পারেঙ্গার নবীর পাগলেরা গো, আমার নবীর পাগলেরা, ও আল্লাহর বান্দারা, যেই মাত্র মাওলা আলীর খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আমার নবী কয় হে মা তুমি তোমার সন্তান লয়া যাও। জোরে কোন কার মন? কথা বলে কার মন? মায়ের মন তো মানে না। ওই মা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবীজি, ও মায়ের নবী গো, আমি মার মন কেমনে মানাইব? ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের স্তনের দুধ খাইব। ইয়া রাসূলুল্লাহ আমার এক নজর দেখতো না, আমি মায়ের মন তো মানবে না। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী বলে ঠিক আছে মা তোমার সন্তানরে আমার কোলে দাও, যেই মাত্র আবার আমার নবী ওই মাওলা আলীর কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যেই মাত্র আমার নবী মায়ের নজর দিয়া ওই মাওলার চোখ বরাবর তাকাইছে, যেই মাত্র আমার নবী তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে ওই মাওলা আলী ডাগর ডাগর চোখ দিয়া আমার নবীর চেহারা নোয়ার দেখতে শুরু করে দিয়েছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে বলে ও মা সন্তান লয়া যাও। জুরে কোন কার মন? কথা বলে কার মন? জুরে কোন কার মন? মার মন তো মানে না। ওই মা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার সন্তান আমার কোলের স্তনে দুধ খাইব, ইয়া রাসূলুল্লাহ আমার দেখব। একবার আমার মা কইয়া ডাকতো না, আমার আম্মা কইয়া ডাকতো না, ইয়া রাসূলুল্লাহ আমি মার মন তো মানবে না, যতই হোক মায়ের মন, মার মন তো মানে না। নবী কই আর পারবো না। ওই মা কই ইয়া রাসূলুল্লাহ যেই সন্তান খাইতো না, যেই সন্তানের খাওয়ার ব্যবস্থা আমার নবী করতে পারে রে, যেই সন্তান তাকাইতো না, যেই সন্তান তাকাইবার ব্যবস্থা আমার নবী করতে পারে, আমার নবী চাইলে ওই সন্তানের ডাকারও ব্যবস্থা করতে পারে কি পারে না? যেই মাত্র মা মিনতি শুরু করছে আমার নবী যেই মাত্র মাওলা আলীর মুখের ভিতরে তুতু মুবারকটা মারছে, তুতু মুবারকটা মারতে দেরি ওই মাওলা আলীর জবান দিয়া সবার আগে যে আওয়াজটা বের হয়েছে ওই আওয়াজটা হলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাওলা আলী জীবন তাকাইতো না, যেই মাওলা আলী সবার আগে আমার নবীর চেহারা মুবারক দেখছে, যেই মাওলা আলী খাইতো না, যেই মাওলা আলী সবার আগে আমার নবীর জিহ্বা মুবারকের মারিফতের রস মুবারক খাইছে, যেই মাওলা আলী ডাকতো না, যেই মাওলা আলীর জবান দিয়া সবার আগে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হয়েছে, জবান খুলে বলবেন ওই আলীর দাম আছে না নাই? যেই মাত্র আমার নবী বলে হে আলী তুমিও পাইবা না, যেই মাত্র আলী পাই নাই ওই দিক দিয়ে উসমান জিন্নুরাইন দাঁড়ায় গেছে। উসমান জিন্নুরাইন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবী গো, আলী তো আপনার একটা মেয়ের জামাই। ও মায়ের নবীজি আমি উসমান হলাম দুইটা মেয়ের জামাই। ওসমান জিন্নুরাইনকে বলা হয় জিন্নুরাইন এই জন্যে ওই ওসমান জিন্নুরাইনের কাছে ওই উম্মে কুলসুম আর রুকায়ার বিয়ে দিয়েছে। ওই আমার নবীর দুইটা কন্যারে বিবাহ করার কারণে ওই ওসমান জিন্নুরাইন উপাধি পায় গেল জিন্নুরাইন তথা দুই নূরের অধিকারী। বড় করে কন্যা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত মুরাদ হুজুরের আগমন। আপনারা অনেকে আওয়াজ দেন না, আওয়াজ কি আপনার কাছে পৌঁছে না? আমি তো ডাক্তারদের গলা ভেঙে আওয়াজ কতটা ডেভেলপ অর্থাৎ যে একটা মজাময় ওই রকম মজা হচ্ছে না। আওয়াজ একটা মিষ্টি আছে না, একটা মজা আছে, প্রেম নাই। কথা কোন ঠিক কিনা বলেন? তাই একটা স্লোগান দেন না, হুজুর এই মুহূর্তে চলে আসতেছে। এই কিছু আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। মুরাদ হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, লাল গোলাপ শুভেচ্ছা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, যদিও সে প্রতিবন্ধী কিন্তু ইমানের জোর আছে না নাই? কতক্ষণ আছে কিনা বলেন? আপনারা কথা বলেন না, কথা যদি না বলেন বক্তার কিন্তু জোশ উঠবে না। আমার পরে যিনি আসতেছে আপনারা সুবহানাল্লাহ আওয়াজটা বাড়াই দিয়ে, আল্লাহু আকবার বাড়াই দিয়ে। আর যদি আল্লাহু আকবার আওয়াজটা বাড়াই দেন আওয়াজটা বেশি হবে, আওয়াজটা বেশি হবে, ঈমান তাজা হবে। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা এখন পাট হয়ে গেছেন, যদি কিছু মনে না করেন একটু সামনে আগানো যাবে ইনশাআল্লাহ, একটু সময় আগে বসা যাবে। আর এই আজকের এই পারেঙ্গা বাড়ির মানুষ খুব কষ্ট করে আজকের মাহফিল সাজাইছে। আল্লাহ পাক যেন আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখে, আমরা বলি আমিন। আর বিশেষ করে আজকের আয়োজকটা, আজকের উদ্যোক্তা, যারা কষ্ট করে টাকা দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে যেই যেভাবে পেরেছে আজকের মাহফিলে অংশগ্রহণ করছে, আল্লাহ সবার সহযোগিতা আপনি সদকা হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। গভীর মনোযোগ। অল্প সময়ের ভিতরে আমার হুজুর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী হুজুর চলে আসবে, সুন্দর ভাষায় কথা বলবে। আমার যুবক ভাইয়েরা, ওই উসমান জিন্নুরাইন বলে, ও নবী গো, এই হাদিয়াটা মনে হয় আমি পাইব। ওই উসমান জিন্নুরাইনকে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলো আপনার দুইটা মেয়ের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি জুব্বাটা মনে হয় আমি পাইব। যেই মাত্র আমার নবীকে, ওসমান তুমিও পাইবে না, আপনারা জানলে খুশি হবেন। যেই দুইটা কন্যা ওসমান জিন্নুরাইন বিবাহ করেছে, যেই দুইটা কন্যাকে ওসমান জিন্নুরাইনের কাছে বিবাহ দিয়েছে, ওই দুইটা কন্যাকে আগে ওই আবু লাহাবের সন্তান উতবা আর উতাইবার কাছে নবী বিবাহ দিয়েছিল, নবী বিয়ে দিয়েছিল। কিন্তু আমার নবীর কষ্ট দেওয়ার জন্য, আমার নবীকে আঘাত দেওয়ার জন্য ওই আবু লাহাব কয়, হে ফুত উতবা, নবীর মেয়ে উম্মে রুকায়ের তালাক, উম্মে কুলসুম রুকায়ের তালাক দেয় না। এক ভাই বিয়ে করছে উম্মে কুলসুম রে, আর এক ভাই বিয়ে করছে রুকায়া রে। ওই উতবার ডাক দেয়, কয় হে উতবা, নবীর সঙ্গে পারি না, নবীর সঙ্গে পারি না, লাগতে গিয়েও পারি না। হে সন্তান, তুমি নবীর মেয়ে উম্মে রুকায়ের তালাক দেও। যেই মাত্র বাবা বলছে, ওই পোলাও বাপের কথা শুন না, নবীর কন্যার তালাক দিয়া লাইছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র ওই রুকায়া, যেই মাত্র আমার নবীর কাছে চলে গেছে, গিয়া কয়, আব্বা, ও আব্বা, তোমার কষ্ট দেওয়ার জন্য ওই আবু লাহাব তার সন্তানরে দিয়া আমার তালাক দেওয়াইছে। ও আব্বা, আমার তো কেউ নাই। আমার নবী ডাক দিয়া কো, রুকায়া রে, ও রুকায়া, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, তোমার সঙ্গে আমার আল্লাহ আছে, আর আমি রহমাতুল লিল আলামিন আছি। বড় করে কন্যা আল্লাহু আকবার। কথাগুলি বলার কারণ আছে, এই সমাজে যেই মেয়েগুলি ডিভোর্স পেয়েছে, দুষ্ট স্বামীর কারণে যেই মেয়েগুলি বাড়িতে আবার চলে আসতে হয়েছে, তালাক হয়ে গেছে, ওই মেয়েগুলির পরিবারের মানুষ বড় অবহেলা করে, বড় লাঞ্ছনা দেয়। ওই তুই একটা ডিভোর্স মহিলা, তুই একটা তালাক প্রাপ্ত মহিলা, ওই মেয়ের ঘরের ভাই দাম দেয় না, ঘরের বাবা দাম দেয় না। আহারে, কোন মেয়ে চাই না বিয়ে আমার হয়েছে, আমার স্বামীর সংসার আমি করব না, কোন মেয়ে তো চাই না। যদি ভাগ্য ভালো না হয়, খারাপ হয়ে যায়,
যদি ভাগ্যটা মনে হয় জামাইটা মদখোর, জামাইটা নেশা করে, জামাইটা গাঞ্জা কর, তাইলে সে কেমনে সংসার করবে? জামাই বালানা, এই জন্য সংসারটা ত্যাগ হয়ে গেছে। ও যুবক ভাই, ও মুরব্বী আব্বারা যারা মেয়ের বাবা হয়েছে, যেই মেয়েগুলি তালাক প্রাপ্ত হইয়া স্বামীর কারণে চলে আসে, ওই মেয়ের অবহেলা করা যাবে না, ওই মেয়ের আপনি অবহেলা করতে পারবেন না। নবী আমার কয়, হে রুকায়া চিন্তা কইরো না, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি নবী আছি। ওই মেয়ের মনটা হালকা হয়ে গেছে, মেয়ের মন সাহস বাইরা গেছে। যদি আপনি আপনার মেয়ের কন, ও মা চিন্তা করিস না, তোর সঙ্গে আমি মা আছি, তোর সঙ্গে আমি বাবা আছি। যদি ভাই কই বোন রে কি করবি, তোর কপাল খারাপ, তোর জামাইটা বালানা, তোরে বুঝে নাই, তোরে গুরুত্ব দেয় নাই, এই জন্য তোরে সাইরা দিছে। যদি এই কথা ভাই বোন রে কয়, যদি এই কথা বাপ মেয়েরে কয়, যদি এই কথা মা মেয়েরে কয়, ওই মেয়েটা কষ্ট পাইলেও একটা অন্তরে সাহস পাবে কি পাবে না? আমার যুবক ভাই, যেই মাত্র রুকায়ারে তালাক দিয়া দিছে, এরপরে আবু লাহেব বা কয়, এ উতাইবা নবীর মনে হয় শিক্ষা হয় না, তুমি নবীর মেয়ে উম্মে কুলসুমর তালাক দিয়া লাও। জোরে কর নাউজুবিল্লাহ। যেই মাত্র আবু লাহেবের কথা শুননা তার সন্তান উতাইবা নবীর কন্যার তালাক দিয়া দিছে, উম্মে কুলসুম নবীর দরবারে যায় কয়, নবী গো, ওহো ও মায়ের নবী, আপনারে কষ্ট দেওয়ার জন্য, আপনারে আঘাত দেওয়ার জন্য ওই আবু লাহাব তার সন্তানরে দিয়া আমার তালাক দেওয়াইছে। ও নবী গো, আমি তো অসহায় হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম। আমার নবী কয়, উম্মে কুলসুম চিন্তা কইরো না, চিন্তা কইরো না, উম্মে কুলসুম তোমার সঙ্গে আমি নবী আছি আর আল্লাহ আছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। যার পক্ষে আল্লাহ থাকে, যার পক্ষে নবী থাকে, তার আবার চিন্তা কিসের, তার আবার বই কিসের? আমার যুবক ভাইরা, যেই মাত্র উতাইবা নবীর কাছে গেছে, যাইয়া কয়, মুহাম্মদ এবার শিক্ষা হইছিনি, আমার ভাই তালাক দিছে তোমার বড় মেয়েরে, আমি দিলাম তোমার ছোট মেয়েরে, এবার শিক্ষা হইছিনি, এবার কষ্ট পাইছনি। নবী আমার কই, উতাইবা কাজটা তুমি ভালো করো নাই, কাজটা তুমি ভালো করো নাই, আমি নবী কষ্ট পাইছি, কাজটা ভালো করো নাই। যেই মাত্র এইভাবে বলছে, ওই উতাইবা আমার নবীর সঙ্গে একটা বেয়াদবি করছে। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। বেয়াদবি করার পরে নবী আমার বলে, এ উতাইবা তুমি আমার মেয়ের তালাক দিছ, আমি তোমার বদদুয়া দিতাম না, কখনো দিতাম না, কিন্তু তুমি আমারে যে বেয়াদবিটা করলা আমার সঙ্গে, কি বেয়াদবি করছে মুখ দিয়া বলবো না। আমার যুবক ভাই, যেই মাত্র নবী আমার বলে, হে উতাইবা তোর দুনিয়ার কেউ মারবে না, তোর দুনিয়ার অন্যায় কেউ মারবে না, তোরে খাইব জংলার বাগে। কথা কোন ঠিক কিনা বলে? ওই উতাইবা মন আনন্দে গেছে বাপের কাছে, গিয়া কয়, আব্বাসকে গেছিলাম, কার কাছে? মুহাম্মদের কাছে। কেল্লিগা যে গিয়া কয়েছি তালাক দিছি, এবার শান্তি পাইছি। উনি ওই আবু লাহেব যদিও আমার নবীর বিরোধিতা করতো, কিন্তু আবু লাহেব বালা করেই জানে ওই মুহাম্মদ যেটা কয় এটাই হয়ে যায়। আল্লাহু আকবার কন্যা। যেই মাত্র ওই আবু লাহেব পুত্রে, তুই যখন কথা কইছ আমার নবী তোরা কিচ্ছু কইছিনি, ওই আবু লাহেব যখন বলছে, ওই উতাইবা কয়, আব্বা যখন আমি আমার নবীর সঙ্গে বেয়াদবি করছি, নবীর সঙ্গে এই করলাম, নবী আমারে কইছে যে আমার নাকি জঙ্গলার বাগে খাইব। ও পুত্র তুই নিজে কান্দে উঞ্চুত নি? কো হ্যাঁ আব্বা, আমি আমার নিজে কান্দে উঞ্চি। ওই আবু লাহেব কয়, পুত্রে যদিও মুহাম্মদের বিরোধিতা করি, কিন্তু যদি মুহাম্মদ কয় থাকে তুই পুত্রে জঙ্গলার বাগে খাইব, আমি বাপেরও ক্ষমতা নাই, তুই পুত্রে আমি বাঁচাবো। কথা কোন ঠিক কিনা বলে? ওই দিক দিয়া উতাইবার খাওয়ার নাই, উতাইবার ফাতলা ভাই না ধরছে। কথা কোন ঠিক কিনা বলে? উতাইবার খাওয়ার নাই, ঘুম নাই, সব শেষ। যখন কোন ডাক্তার বলবে ওই রুগী আর 10 দিন বাঁচবে, যা খাওয়াইবার খাওয়াইলান, যা ফিনদাবার ফিন্দাইলান, আর কি ফিনতে মন চাইবো, খাইতে মন চাইবো, মাত্র 10 দিন বাঁচবো, কি তার খামু, চিন্তা টেনশন এমনি শেষ। যেই মাত্র ওই উতাইবার কি করছে, ওই আবু লাহেব সেনা সৈন্য দিয়া গাছের আঘাত একটা ঘর বানাইছে। নাউজুবিল্লাহ কর না। ঘর বানাইয়া ওই ঘরের ছোট্ট একটা ঘর বানাইয়া গাছের আঘাতে ঘরের ভিতরে উতাইবার রাখছে, আর নিচে দিয়া পাহারাদার রাখছে। এই যদি বাঘ আসে, বাঘরে দাওয়া করবি, বাঘ মেরে ফেলবি। যেই মাত্র পাহারাদাররা 1 রাত 2 রাত 3 রাত চলে গেছে, পাহারাদার কয় মুহাম্মদের কথাটা কথা হইল, বাঘ বিলাবে, বাঘ কইতে গাইতো, নবীর কথাটা কথা হইল। নাউজুবিল্লাহ কর না। এরা এভাবে অবহেলা কইরা 3 রাতের ঘুম এখন ঘুমাইলে কেমন মনে করে? ঘুমাইলে কি আর কইতে পারবো? যেই মাত্র পাহারাদাররা 3 রাতের ঘুম যখন 4 নম্বর দিনে ঘুমাই গেছে, আর ওই দিনই বাঘ আইছে।
যেই মাত্র ভাগ আইছে আমার পরে দেখতেছে গাছের নিচে অনেক সৈন্যবাহিনী। একবার ধরে ইডারে কয় না ইডা না, আবার ধরে হিডারে কয় না ইডাও না, মানে এভাবে হুংতে 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 দেখে নিচে যারা আছে একটাও উতাইবা না। আটকা দেখে গাছের আগা তানে ঠ্যাং নেন দেখা যা, সুবহানাল্লাহ না। যেই মাত্র ওই বাঘে দেখলেন ঠ্যাংটা দেখা যা, টাস করে বাঘ ফাল মেরে গাছের আগা ধরছে। আপনারা বলুন বাঘ গাছ বাইতে পারে কি পারে না? পারেনি। ঠিক মাত্র ওই বাঘ গাছ বাই উঠছে, গিয়ে দেখে মাশাআল্লাহ তাইন ঘুমাই রয়েছে। একের এক বাঘটা কি করছে, ওই আপনার ওই উতাইবার বুকটার মধ্যে গিয়া টাকনা মারে বইছে। আর ওই আবু লাহাবের সন্তান ওই উতাইবার গলার আওয়াজ ছিল বড়। আল্লাহ ওই দিন তার গলার আওয়াজ শুরু করে দিছে, গলার আওয়াজ কমাই দিছে। ওই বাঘ কি করলেন, সারাটা শরীর দিয়া ওই উতাইবারে এমন একটা চাপ দিছে, নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বের কইরা তার দুনিয়া থেকে বিদায় করছে। জোরে করে আল্লাহু আকবার। এরপরের দিন আসতে আপনার আবু লাহাব আয়া দেখে সবাই সজাগ। তো সজাগ যখন, তখন আমার ফুত কই দেখে গাছের আঘাত গিয়া দেখে ময়ূরের ট্যাঙ্গা উড়িছে। সুবহানাল্লাহ করুন না, ময়ূরের ট্যাঙ্গা উড়িছে। এখন কে আমার ফুত মারছে কেটা? বাঘ আইছে কোনা না, বাঘ আসে নাই। আমরা সারা রাত সজাগ, তাহলে মারছে কেটা? তোরা মারছ কোনা, আমরা মারছি না। বাঘ আইছে কোনা, বাঘও আসে নাই। তো ওই দিন বাঘ সে জঙ্গলায় যায় নাই। নাকি আসতেছে না? নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুরাদ চৌধুরী হুজুরের আগমন, মুরাদ চৌধুরী হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, বারাঙ্গাবাড়ির পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ দেখানে, পীর মাশায়েখ দেখানে, নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুরাদ চৌধুরী হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে বাজান মুফতি মদিউল ইসলাম চৌধুরী মুরাদ হুজুর চলে আসছে, আমরা খুশি না বাজান? আল্লাহ পাক হুজুরকে নিরাপদভাবে এনেছে। আল্লাহ আমার হুজুরের হায়াতে রিজিকে এলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। আর বিশেষ করে আমার এই বাজান তো আমার মুর্শিদ কেবলার প্রিয়, খুবই প্রিয় ব্যক্তিত্ব, বন্ধু। আল্লাহ পাক যেন আমার মুর্শিদ কেবলা সহ আমার মুরাদ বাজান সহ আল্লাহ আপনি এলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। আমি আমার বয়ান এখানে শেষ করে দিলাম। তবে ওই বাঘ কিন্তু যায় নাই। হঠাৎ দেখতেছে ওই বাঘ জঙ্গলার কাছে দাঁড়ানো, ওই বাঘ লেজ লড়াই লড়াই কয় আমি মারছি। সুবহানাল্লাহ কোনটা? এখন বাঘের কথা তো আর ওই আবু লাহাব বুঝে না যে ওই সময় ওই আবু লাহাব কইব, যদি ওই সময় বাঘ যদি স্পষ্ট না বলতে পারে তাহলে নবীর ব্যাপার আবু লাহাব অপবাদ ছড়াবে, মিথ্যাচার ছড়াবে। যেই মাত্র ওই বাঘ থুতনির উপর দিকে দিয়ে কয় আল্লাহ আমার জবানটা একটু খুললা দাও, আমি স্পষ্ট কইয়া দেই তার পুত্রে আমি মারছি। সুবহানাল্লাহ কোনটা? এখন আপনারা বলেন বাঘের জবান আল্লাহ খুলতে পারে কি পারে না? ওই বাঘের জবান আল্লাহ খুললা দিছে, আর ওই বাঘ স্পষ্ট কইয়া দিছে আমি তো তোমার পুত্রে মারছি। ওই আবু লাহাব কয় এই বাঘ তুমি যদি আমার পুত মারে দেখো, সারা জীবন দেখছি ওই বাঘ ওই ব্যক্তির যে কোনো পশু পাখি রক্ত খায়, গোস্ত খায়, তুমি বাঘ দেখি আমার পুত্রে কামড় দিলা না, আমার পুতের রক্ত খাইলা না। ওই বাঘ কয় এই আবু লাহাব আমি বাঘ হতে পারি, আমি ক্ষুধার্ত হতে পারি, দুশমনের রাসূলের রক্ত খাওয়া, গোস্ত খাওয়া আমি বাঘের জন্য জায়েজ হতে পারে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? বাঘ পর্যন্ত নবীর দুশমন চিনে, কথা কোন ঠিক কিনা বলে? এখনই আমার বাজান মুফতি মদিউল চৌধুরী মুরাদ হুজুর সাহেব অনেক দূর থেকে আসছে, হুজুর এখনই বয়ান করবে। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করে, আমরা বলি আমিন। আমি আমার বয়ান এখানে দিতে জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।